السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. তোমরা আশা করি এভাবে প্রত্যেকদিন ভালো করে সুন্দরভাবে তেলাওয়াত করবে এবং আমার দূরের বন্ধুদেরকে আমি অনুরোধ করব, যারা এটা সোশ্যাল মিডিয়ার জরিয়েতে আমি সকলকে দাওয়াত দিতে চাই যে আপনারাও এই কোরআন শিখে এই বাচ্চাগুলোর মুখ থেকে, এবং আমি যেভাবে বলবো তাদের মাধ্যমে যেটা উভয় পক্ষে যেটা ভুল হবে সেটা আমি সংশোধন করে দেব, এবং আপনারাও দূর থেকে আপনারা এই ভুলগুলোকে সতর্ক করবেন আর নিজের ভুলগুলোকে সুধার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ছোট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আজকে কোরআন শিক্ষার আসর শুরু হচ্ছে। আজকে সূরা ফাতিহা থেকে স্টার্টিং হচ্ছে, আর সূরা ফাতিহাকে খুব সুন্দরভাবে সঠিকভাবে তাজবিদের সাথে, মাখারিজের সাথে, সিফাতের সাথে আদা করে কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, এবং তেলাওয়াত এইভাবে সকলকে শিখতে হবে। আর তোমরা আজকে এসেছো এখানে কোরআন শিক্ষার জন্য, নাকি? জি জি, ইনশাআল্লাহ। তাহলে আজকে ইনশাআল্লাহ তোমরা খুব সুন্দর, ছোট বন্ধুরা তোমরা খুব সুন্দর ভাবে কোরআন শুনবে এবং তার সাথে সাথে সুন্দরভাবে বলার চেষ্টা করবে। ঠিক? তাহলে আজকে যে সূরাটি আমি তেলাওয়াত করব সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সেই সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। ফাতিহার মানে হলো খুলে দেওয়া। ফাতিহার মানে কি? খুলে দেওয়া। খুলে। কেন এই সূরা ফাতিহার নাম সূরা ফাতিহা রাখা হলো? এই সূরাটির নাম, কোরআন পাক যখন আমরা খুলবো তখন সর্বপ্রথম এই সূরাটির জারিয়াতে খোলা হয়েছে। এই সূরার জারিয়াতে কি হয়েছে? খোলা হয়েছে। তাহলে এই জন্য এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটার অনেক আরো নাম আছে, যেমন সূরাতুল হামদ। এই সূরাটার নাম কি আছে? সূরাতুল হামদ। এই সূরার জারিয়াতে আমরা আল্লাহর কি করি? প্রশংসা করি। কি করি? সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি तमाम জাহানের রব। तमाम জাহান মানে পৃথিবী, तमाम পৃথিবীর রব কে? আল্লাহ। এই জন্য এই সূরাটার দ্বিতীয় নাম সূরাতুল হামদ। এই সূরাটাকে সূরাতুদ দুআ, সূরাতুদ দুআ তাও বলা হয়, সূরাতুদ দুআ। এই সূরাটার জারিয়াতে আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া চাইবো। এই সূরাটার জারিয়াতে আমাদেরকে কি চাইতে হবে, এই সব জিনিস, এই সব কথা আমাদেরকে এই সূরার জারিয়াতে জানকারি দিয়েছে। ঠিক কি না? যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব তো আমাদেরকে দোয়া করার সিস্টেম এবং তোর তরিকা এই সূরাটাতে আমাদেরকে শিক্ষা দিয়েছে। দিয়েছে না তাই? সর্বপ্রথম কি তরিকা? যখন আল্লাহর কাছে যখন দোয়া চাইবা তখন কি করবে? আল্লাহর প্রশংসা করবে। কি করবে?
তারপরে আল্লাহর দয়া সম্পর্কে কথা বলা হবে কি, যে আল্লাহ খুব বড় মেহেরবান রহমান। তারপরে আল্লাহর ক্ষমতা সম্পর্কে বর্ণনা হবে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। তারপরে আমরা আল্লাহকে বলতে চাইছি, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যারা আমরা বলি যে আল্লাহ তোমারই কাছে আমরা সাহায্য কামনা করি, তোমারই ইবাদত করি এবং তোমাদেরই কাছ থেকে সহযোগিতা চাই, তোমাদেরই কাছ থেকে মদত চাই। আমরা ইবাদত করব তোমার, আর সাহায্য কার কাছে চাইবো? তোমার কাছে না অন্য কাছে? আল্লাহর কাছে, ঠিক না? এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা ইবাদত করব আল্লাহ, আর সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে, না অন্য কোন পীর বুজরুক, না অন্য কোন ওয়ালি তাদের কাছে চাইবো, না কোনো কবরের কাছে যে চাইবো। আমাদেরকে কোনো কবরের কাছে যে চা লাগবে না, কোনো মৃত্যু ব্যক্তির কাছে চা লাগবে না। আমাদেরকে কি করতে হবে? এই সূরা আমাদেরকে দাওয়াত দিচ্ছে যে আমরা ইবাদত করব এক আল্লাহর, আর সাহায্য চাইবো কার কাছে? ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, ঠিক না? আপ কি চাইবো সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মাধ্যমে আমাদেরকে বাতিয়ে দিচ্ছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সিরাতে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বা সরল পথ, সিধা রাস্তায় আমাদেরকে দেখিয়ে দাও। সঠিক পথ মানে যেই পথে আমরা চলাফেরা উঠা বসা করতে পাবো, যেই পথে যে রাস্তাতে চলতে গেলে আমাদের মাকাম, আমাদের স্থান জান্নাত হবে। আল্লাহ তুমি ওই পথে, ওই রাস্তাতে, ওই হেদায়েতের রাস্তাতে আমাদেরকে চলার তৌফিক দাও। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিলেন যে এইভাবে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে এমন রাস্তাতে, এমন পথে চালাও, আমাদের পূর্বে যতগুলো নবী এবং রাসূল, ওয়ালি, মুহাদ্দিস, ফুকাহা, যতগুলো আল্লাহর প্যারা বান্দা এসেছেন, আর এসে তোমার পথে চলে তারা নিজের জান্নাতকে ইনাম হিসেবে পেয়ে গেছেন, ওই সব রাস্তাতে আমাদেরকে চলার তৌফিক দাও। এগুলো কি দোয়া না? দোয়া নাই, এগুলো দোয়া। এই জন্য এই সূরাটার নাম কি হচ্ছে? সূরাতুদ দুআ। আরো বলি কি আমরা, আল্লাহ তুমি ওই পথে আমাদেরকে চালায় না যেই পথে চলতে গেলে আগের লোকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, জলিল ও খার হয়ে গেছে, যারা গুমরা হয়ে গেছে, নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা জান্নাতের পথ হারিয়ে ফেলেছে, এই সব রাস্তাতে আমাদেরকে চালায় না। তখন আমরা কি বলি? আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে তোমাদেরকে এই এমন একটি মূল্যবান সূরা, সেই সূরার তোমাদেরকে আমি শিক্ষা দেব, আর সেই শিক্ষাটা হবে, তেলাওয়াতটা হবে বিলকুল সঠিক শুদ্ধভাবে, তাজউইদের সাথে, আর মাখরাজ আর সিফাতের সাথে আমাদেরকে এই কোরআনটাকে শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষাটা কোথায় হচ্ছে? এই শিক্ষাটা হচ্ছে ফতেপুর মাদ্রাসা হিফজুল কোরআন, ফতেপুরে। এই মাদ্রাসাতে এইভাবে কোরআন এবং তাজউইদের সাথে তেলাওয়াত করা হয়, আর বাচ্চাদেরকে কিরাত ও তাজউইদ, তাদেরকে সবক শোনার পরে পরে তাদের একটা ক্লাস হয়। তো তোমরা আশা করি এভাবে প্রত্যেকদিন ভালো করে সুন্দরভাবে তেলাওয়াত করবে। এবং আমার দূরের বন্ধুদেরকে আমি অনুরোধ করব, যারা এটা সোশ্যাল মিডিয়ার জরিয়েতে আমি সকলকে দাওয়াত দিতে চাই যে আপনারাও এই কোরআন শিখে এই বাচ্চাগুলোর মুখ থেকে, এবং আমি যেভাবে বলবো তাদের মাধ্যমে যেটা উভয় পক্ষে যেটা ভুল হবে সেটা আমি সংশোধন করে দেব, এবং আপনারাও দূর থেকে আপনারা এই ভুলগুলোকে সতর্ক করবেন, আর নিজের ভুলগুলোকে সুধার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন তাহলে শুরু করছি তেলাওয়াতে কালাম পাক সূরা ফাতিহা থেকে। আজকে তেলাওয়াত করে দেব
এবং একটা একটা করে আয়াত তোমাদেরকে, কেউ সূরা ফাতিহা পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ পড়বে আর রহমানির রহিম, কেউ পড়বে মালিকি ইয়াউমিদ্দিন। এরকম ভাবে একটা একটা করে আয়াত একজনা পড়বে, ঠিক? আমি এটা পরে করব, আগে সর্বপ্রথম তোমাদেরকে সুন্দর করে তেলাওয়াত করে বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. kan full. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. আমিন। آمين. এবারে তোমার নাম কি? امضي على এমডি আলম। তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা শোনো তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তোমার নাম? أنجرة. আনজারুল হক। আনজারুল হক তুমি আরো সুন্দর করে বলো তো, আরো একবার। بسم الله الرحمن الرحيم. এবারে তোমার নাম কি? سيارة. সাইয়ান আখতার। কি নাম? سيارة. এবার তুমি আলহামদু থেকে বলো। الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যে হামজা একটা স্পষ্ট হয়ে গেল, হামজা একটা হরফ বেশি হয়ে গেল, এই জন্য এটা মারাত্মক ভুল হলো। হ্যাঁ, একটা হরফ বেশি হলো। কোরআনে কেউ একটা হরফ না আগে বাড়াইতে পারবে না কেউ ঘটাইতে পারবে। কেউ একটা হরফ বেশি করতে পারবে আর কেউ ঘটাতেও পারবে না।
এজন্য আলামিন হবে না, এটা হবে আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নাম কি? আবু রায়হান। তোমার নাম কি? আবু রায়হান। তো তুমি এবার বলো, তারপরে আয়াত বলো। আর-রাহমানির রাহিম। আর-রাহমানির রাহিম। তোমার নাম কি? তাজাম্মুল হক। তুমি আবার তারপরে আয়াত বলো। মালিকি ইয়াউমিদ্দিন। তোমার নাম কি? আব্দুল হুদুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর না? তুমি এবার বলো তারপরে আয়াত কিভাবে বলতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, তাল বাড়বে না এখানে। দালে হরফে মাদ্দা আছে কি? নাই। দালের সাথে ওয়াও মাদ্দা, দাল ওয়াও পেশ দু হবে, তাহলে কি হবে? বাড়বে। আর দাল ওয়াও পেশ দু না হলে এই জায়গাতে বাড়বে না। এখানে কি বলতে হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এভাবে বলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি বলো তোমার নাম কি? মিসবাহুল ইসলাম। বলো পরের আয়াত বলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি এখানে ভুল করে দিলা, মুস্তাকিমে বড় কাপ দেয়া আছে। কোন কাপ আছে? মুস্তাকিম বড় কাপ, এখানে ছোট কাপ আদা করছো। হ্যাঁ, ছোট কাপে আর বড় কাপের মানে আলাদা হয়ে যাবে। অতএব এখানে কিভাবে বলতে হবে? মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার নাম কি? তাফাজ্জুল হক। তুমি বলো এবার সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অনেকেরই ভুল হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে আগামীতে তেলাওয়াত করবে। এটা হলো কোরআন তেলাওয়াত করতে গেলে এটাকে তারতিলের সাথে পড়তে হবে। কিসের সাথে পড়তে হবে? তারতিল। তারতিলের মানে হলো সাফ সাফ কর, একদম শুদ্ধভাবে আর আস্তে আস্তে, তেজ রফতারে পড়া যাবে না, সেটা হলো তারতিল। আর যেটা নামাজে পড়ে ওটা হলো তাদবীর। আর যেটা আরো দ্রুত পড়ে তারাবির, রমজান বেশি কোরআন শোনার জন্য এটাকে বলা হয় হাদার। তো তোমরা এখন যেটা শিখছো এটা হলো কি? তারতিল। আর তারতিলে যেভাবে আমি কোরআন তেলাওয়াত করে লম্বা টানি বললাম, ওইভাবে লম্বা টানি বলতে হবে। এটার নাম হলো তারতিল। কোরআনকে তিন ভাগে তিন রকম করে পড়া যায়: তাদবীর, তারতিল আর হাদার। ঠিক? তারতিল, তাদবীর আর হাদার। তো তোমাদেরকে খুব সুন্দরভাবে আজকে কোরআন সূরা, কোরআন থেকে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম এবং তোমাদেরকে বললাম। আগামীতে ইনশাআল্লাহ অনুরোধ করা হচ্ছে যে আগামীতে খুব সুন্দরভাবে সঠিক করে তেলাওয়াত করে ইনশাআল্লাহ তোমরা নিয়ে আসবে। আসবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক। এখান থেকে আজকে কোরআনের খাতমে মজলিস ইখতিতাম করা যাচ্ছে। সবাই দোয়া পড়ো। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খাতমে মজলিস ইখতিতাম করা যাচ্ছে, সবাই দোয়া করো। सवाब की नियत से আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বিহামদিকা